আন্তর্জাতিক প্রস্থেটিক্স ও অর্থোটিক্স দিবস আজ। জন্মগত বিকলাঙ্গ ও দুর্ঘটনায় অঙ্গ হারানোদের কৃত্রিম হাত পা প্রতিস্থাপন ও প্রশিক্ষণের মাধ্যমে স্বনির্ভর হিসেবে গড়ে তোলে এই চিকিৎসা সেবা। সাভারের সেন্টার ফর দ্য রিহ্যাবিলিটেশন অফ দ্য প্যারালাইজড সিআরপির প্রস্থেটিক্স ও অর্থোটিক্স বিভাগ কৃত্রিম অঙ্গ তৈরি, প্রতিস্থাপন ও ব্যবহারকারীদের প্রশিক্ষণ দিয়ে যাচ্ছে। কেন্দ্র সংশ্লিষ্টরা বলছেন, দক্ষ লোকবল সহ প্রয়োজনীয় সহায়তার অভাবে এই সেবা দেশের প্রত্যন্ত অঞ্চলে ছড়িয়ে দেওয়া যাচ্ছে না। সাভার প্রতিনিধি জিয়াউর রহমান জিয়ার পাঠানো তথ্যচিত্রে আরও জানাচ্ছেন আব্দুল হামিদ। কৃত্রিম হাত পা প্রতিস্থাপন করে আর 10 জন স্বাভাবিক মানুষের মতো বাঁচার আশায় সাভারের সিআরপির প্রস্থেটিক্স ও অর্থোটিক্স বিভাগে প্রতিদিনই ভিড় করেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রতিবন্ধী ও দুর্ঘটনায় হাত পা হারানো ব্যক্তিরা। চাহিদা অনুযায়ী সেবা গ্রহীতাদের জন্য এখানেই তৈরি হয় কৃত্রিম হাত পা। তবে দক্ষ জনবল ও উন্নত সরঞ্জামের অভাবে ল্যাবে পর্যাপ্ত ডিভাইস তৈরি সম্ভব হচ্ছে না। গভর্নমেন্টের কাছে আমরা জানাতে চাই যে প্রস্থেটিক অর্থোটিক্স সেবার মান বাড়াতে হবে এবং সেই সাথে এই সার্ভিসটা যাতে বাংলাদেশের প্রত্যেকটা উপজেলা শহরে এবং হসপিটালে যাতে এটার সেবাটা থাকে। বর্তমানে কেন্দ্রটিতে নিয়মিত কৃত্রিম অঙ্গ সংযোজন, পরামর্শ ও প্রশিক্ষণ প্রদান করছেন কর্মীরা। ভোগান্তি কমাতে সেবাটি দেশব্যাপী ছড়িয়ে দেওয়ার অনুরোধ সেবা গ্রহীতাদের। গাড়ির সাথে কভার ভ্যানের সাথে চাপা খাচ্ছিলাম রাস্তার এক পাশে, চাপা খেয়ে আমার পায়ের পাতাটা ফেটে যায়। 1 মাস পর্যন্ত ট্রিটমেন্ট করার পরে আমার পাউডার কেটে দেয়। সাবার সিআরপিতে আছি, এসে তাদের সাথে যোগাযোগ করছি, করে আমি এই জুতোটা বানাইতেছি। যদি আল্লাহ তৌফিক দান করে জুতো ফায়দা আমি হাঁটতে পারি, তাহলে আমাকে যদি খাইটা খাওয়ার তৌফিক দান করে আল্লাহ, তাহলে আমি খাইটা খেতে পারবো। আমি এই ডিভাইসটা লাগানোর পরে আল্লাহর রহমতে আমি এখন নিজে চলতে পারতেছি, কারো সহযোগিতাও লাগে না। আমার মতো আমি আমার কাজ করতেছি, চলতেছি, ফিরতেছি, তাতে আল্লাহর কাছে অনেক শুকরিয়া। এটা যদি আমাদের লালমনিরহাট থাকতো তাহলে আমাদের এটা পরিশ্রম হতো না, কষ্ট হতো না, টাকা পয়সা থাকতো না। সর্বসাধারণের জন্য গুরুত্বপূর্ণ এই সেবাটি আরো সাশ্রয়ী করতে সরকারকে কার্যকর ভূমিকা নেওয়ার আহ্বান সিআরপির নির্বাহী পরিচালকের। আমাদের দেশে অসংখ্য মানুষ রয়েছে যারা নর্মাল অ্যাসিস্টিভ ডিভাইস যেমন একটি হুইল চেয়ার কিনতেই অনেক কষ্ট হয়ে যায়। যারা সেবা দেবে সেই কোয়ালিফাইড প্রস্থেটিস্ট অর্থোটিস্টকে গভর্নমেন্ট লেভেলে নিয়োগ প্রদান করতে হবে, তাহলেই আমরা সেই সেবাটি নিশ্চিত করতে পারবো। হতাশাগ্রস্ত অঙ্গহীন মানুষদের আশার আলো হয়ে উঠতে পারে এই প্রস্থেটিক্স ও অর্থোটিক্স বিভাগ। তাই সেবাটি সহজলভ্য করতে কার্যকর পদক্ষেপের দাবি ভুক্তভোগীদের। আব্দুল হামিদ, RTV।